আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা 2026 সালের অনার্স ভর্তি পরীক্ষা আসলে কত তারিখে হবে বা কবে নাগাদ হবে সেই বিষয়ে ক্লিয়ার ডেট না পেলেও একটা সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময়টাকে ধরে আমরা যদি এখন থেকে চিন্তা করি আমাদের 1 মিনিটও সময় নাই আর নষ্ট করার মতো। যদি 1 মিনিট সময় নষ্ট করো ভর্তি পরীক্ষার প্রিপারেশন থেকে 1 মিনিট শেষ, পরবর্তীতে ভালো মতো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না। এখানে আমি যাই করি, যতই দোষ চাপাই বোর্ডের উপর যে এত তাড়াতাড়ি ডেটগুলো দিয়ে দিল, যা ইচ্ছা তাই করি, কিন্তু দিন শেষে এইটা মনে রাখতে হবে আমার ভর্তি পরীক্ষা আমাকেই দিতে হবে। ভালো হোক খারাপ রেজাল্ট হোক দায়ভার আমাকেই বহন করতে হবে। আমি যদি সিরিয়াস না হই আমি কখনো অনার্সে পড়াশোনা করতে পারবো না। যদি সিরিয়াস হই এখন থেকে তাহলে হয়তো অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা এর আগের ভিডিওতে বাংলা প্রথম পত্র সাজেশনটা দিয়ে দিয়েছি, ফাইনাল সাজেশন, এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আসলে বিষয়গুলো একবার ক্লিয়ার করে দিই যে আমাদের কোর্সে তুমি কেন যুক্ত হবে। বাংলা প্রথম পত্রের যে সাজেশনটা দিয়ে দিয়েছি আমি বলে দিয়েছি কি কি পড়বে, কোনগুলো পড়লে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, কিন্তু যেই বিষয়গুলো পড়ে তুমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ওইগুলো তো আর ওইভাবে দেওয়া থাকবে না, ওইগুলো থাকবে কি এমসিকিউ পদ্ধতিতে। এবং সেই এমসিকিউ রেডি করে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেটা লেখক পরিচিত হতে পারে, সাহিত্যকর্ম হতে পারে, গদ্যের গুরুত্বপূর্ণ অংশ বা কবিতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, এভরিথিং এমসিকিউ রেডি করে দিয়ে দিয়েছি বাংলা প্রথমের জন্য। ওই পিডিএফটাকেও হাতে পেলে বাংলা প্রথম পত্রে যেখান থেকে প্রশ্ন আসুক সেই সহজেই অ্যান্সার করতে পারবে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। নিউ অ্যাডমিশন বাংলা দ্বিতীয় পত্রের, বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি কি পড়বে, কিভাবে পড়বে, এভরিথিং আলোচনা করে দিব। এবং আলোচনা করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, তুমি বই কিনবে 1000 টাকা নষ্ট হবে, তুমি অন্য জায়গায় কোচিং করবে 1000 টাকা নষ্ট হবে, অথচ আমাদের এই 310 টাকার কোর্সটাই এনাফ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। যার উদাহরণ বিগত বছরেও আছে আমার কাছে। তুমি যদি রিভিউ চাও যে ভাইয়া বিগত বছরে যারা স্টাডি করেছে, কোর্স করেছে, তাদের রিভিউটা দেন, আমি দিতে রাজি আছি, কোনো প্রবলেম নাই। কারণ কি আমরা প্রতি বছর ফিডব্যাক রেখে দিই শিক্ষার্থীদের কাছ থেকে যে তোমরা কেমন স্টাডি করলে বলো, যাতে পরবর্তী ব্যাচকে আমরা দেখাতে পারি। ইনশাআল্লাহ ভরসা রাখো, আমরা যে গাইডলাইনগুলো দিব সেই অনুযায়ী পড়ো, যে সাজেশন দিব সেই অনুযায়ী পড়বে, ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা বোর্ডে যেগুলো লিখেছি, অনেকে বলতে পারো যে ভাইয়া এগুলো কি সাজেশন কিনা, না একদমই না। এগুলো হচ্ছে 24-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ তোমাদের আগের ব্যাচের যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে দেখলাম তাদের ভর্তি পরীক্ষার 3টা গ্রুপের শিক্ষার্থীরই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ, ঠিক আছে, দ্বিতীয়ত পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন দিয়েছে, 3 নম্বরে নত্যবিধান সত্যবিধান, সত্যবিধান থেকে বেশি প্রশ্ন আসছে, পরবর্তীতে বাক্য শুদ্ধিকরণ, এবং লাস্ট হচ্ছে বাগধারা। এই কয়েকটা জায়গা থেকে বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্ন আসছে। তার মানে কি এই বছরে এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না, কারণ কি এই সেম জায়গাগুলো থেকে আবারও প্রশ্ন দিতে পারে, অথবা এর সাথে আরো নতুন কিছু ইনক্লুড করে তোমাকে কোশ্চেন দিতে পারে। এখন কোনগুলো ইনক্লুড করবে এইগুলো কি, মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কখনো 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারবো যে এই বিষয়গুলো আসবে? কখনো বলতে পারবো না। স্বয়ং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে বলতে পারবে না, কিন্তু আমাদের মাথায় একটা আইডিয়া নিয়ে প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে ভর্তি পরীক্ষায় যেখান থেকে আসুক আমি প্রশ্ন কমন পাই, ঠিক আছে। এগুলো জাস্ট তোমাদের আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা। যদি তোমাদের আগের বছরে 23-এ ভর্তি পরীক্ষা হতো, 22-এ হতো, তাহলে বিগত 5 বছর অ্যানালাইসিস করলে আমি সহজেই বলে দিতে পারতাম যে বাংলা দ্বিতীয় পত্রে কি কি প্রশ্ন আসতে চলেছে। যেহেতু তোমাদের আগে 1 বছরই মাত্র ভর্তি পরীক্ষা হয়েছে, আর ভর্তি পরীক্ষা হয়েছে সেই 13-14 শিক্ষাবর্ষে, ওইদিকে আমরা যাব না। যেহেতু 1 বছরই হয়েছে সেক্ষেত্রে ওইখান থেকে আমরা আইডিয়া নিব, কিন্তু ওইটা সেম টু সেম ফলো করে আমরা পড়বো না। ওইটা সেম টু সেম ফলো করে পড়তে গেলে আমি কঠিন আকারে ধরা খাবো, কারণ ওই বছরে যেগুলো আসছে এই বছরে নাও আসতে পারে। এই বছর দেখা গেলো যে বানান শুদ্ধিকরণ থেকে একটা প্রশ্ন দিল, পারিভাষিক শব্দ থেকে একটা দিল, তারপরে বাগধারা থেকে একটা দিল, এই দুইটা দিল না, এই দুইটা জায়গায় অন্য দুইটা ইনক্লুড করে দিল, করতেই পারে। এখন আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ, নিয়মিত অংশ থেকে কোনো প্রশ্ন হবে না বা এখান থেকে কিছু দিবেও না, শুধুমাত্র ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসবে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের 1-2টা জিনিস না, অনেকগুলো আছে।
এই এত টোটাল এভরিথিং আমি পড়ে গেলে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো কিনা তারপরে সন্দেহ, এই সন্দেহ রেখে কখনো ভর্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা যায় না। অবশ্যই ভর্তি পরীক্ষা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে, বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টারই থাকুক আমি নির্দিষ্ট কিছু এমসিকিউ পড়ে যাব, সেটা 1000 এমসিকিউ হতে পারে, 1500 এমসিকিউ হতে পারে, এই টোটাল এমসিকিউ গুলো পড়ে যাব যাতে ভর্তি পরীক্ষায় এই এমসিকিউর ভিতর থেকেই আমি ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাই। এখন বলতে পারো ভাই এমসিকিউ কোথায় পাবো? এইভাবে পড়ে মানে তুমি এইভাবে রিভিশন দিতে পারবে, বিষয়গুলোকে একের পর এক পড়ে যেতে পারবে, কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এমসিকিউ পদ্ধতিতে। আমরা আগের বছর এইভাবে দিয়েছিলাম, শিক্ষার্থীরা বারবার করে বলছিল ভাইয়া যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে আমাদেরকে পিডিএফ গুলো দেন, এমসিকিউর পিডিএফ, তাহলে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারবো। পরবর্তীতে আমরা আবার ওইগুলো এমসিকিউর পিডিএফ রেডি করে তারপরে শিক্ষার্থীদেরকে দিয়েছিলাম, তারা ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়েছিল। 2026 সালের জন্য আমরা আগে থেকে সেই পিডিএফ গুলো রেডি করে ফেলেছি এবং রেডি করে যাচ্ছি। এই পিডিএফ গুলো যখনই একটা শিক্ষার্থী হাতে পাবে বাংলা দ্বিতীয় পত্রে, সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং বাংলা দ্বিতীয় পত্রে যেখান থেকে প্রশ্ন আসে সহজে সে অ্যান্সার করতে পারবে। যদি কোনো শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হতে না চাও, তার জন্য সাজেশন বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা পেয়েছি এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়, এগুলোর উপর বেশি ফোকাস দিবে। সেই সাথে এর বাইরে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের যে বিষয়গুলো আছে এইগুলো সুন্দর করে নিয়মগুলো দেখে যাবে, যাতে ওইখান থেকে তুমি প্রশ্নের অ্যান্সার সহজেই করতে পারো। এবং যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাবে তাদের জন্য আমি বলছি যে এইগুলো আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ কি এই বানান শুদ্ধিকরণ থেকে আমি সুন্দর করে এমসিকিউ রেডি করে পিডিএফ আকারে তোমাকে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে পারিভাষিক শব্দ থেকে এমসিকিউ রেডি করে তোমাকে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এইগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ কি তোমাদের পরীক্ষাটাই হবে এমসিকিউ পদ্ধতিতে। আমি যে এমসিকিউ গুলো দিচ্ছি এইগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি ইনশাআল্লাহ কমন পাবে, অর্থাৎ তোমাকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাংলা প্রথম পত্রের জন্য একটা বেস্ট সাজেশন আমরা রেডি করেছি, যেখান থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য গাইডলাইন তো দিয়েই দিলাম, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে আমরা এইভাবে গাইডলাইন গুলো দেবো। সেই সাথে আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত হবে সেই শিক্ষার্থীদেরকে আমরা টোটাল পিডিএফ গুলো দিয়ে দেবো, এমসিকিউ পিডিএফ, যেগুলো থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তোমরা সকল প্রশ্ন কমন পাবে। সামনের সময় অল্প, এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না, সময় যতই অল্প থাকুক আমরা যদি এখন থেকে ভালো মতো প্রিপারেশন নিতে পারি, আমাদের গুরুত্বপূর্ণ সময়টা যদি অযথা নষ্ট না করে যেগুলো পড়লে বা যেভাবে পড়লে যেখানে পড়লে আমাদের কাজে লাগবে সেইটা যদি মাথায় নিয়ে পড়তে পারি, ইনশাআল্লাহ এই অল্প সময়েও একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া সম্ভব এবং ভর্তি পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।